এই এক মিনিট একটা সেলফি হয়ে যাক। সবাই যেন আসি। রেডি রেডি। থ্যাংক ইউ। জয় গোপাল, জয় গোপাল। কি ফাংশন শেষ? আমার অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেল। রুদ্রকে একটা মিষ্টি দে। একটু দেখি এই রুদ্র বলছি, ওই শর্মাজির কি অবস্থা এখন? সব অ্যাকশন নেওয়া হচ্ছে আঙ্কেল, আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তবে এখন আপনাদের উপর থেকে সব বদনাম সরে গেছে। পুলিশ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে। দাদাই, আপনারা এখন মাথা উঁচু করে দোকানে গিয়ে ঢুকবেন, আর কোনো চিন্তা নেই। সত্যি দাদা, এমন দিন যে আমরা আবার দেখতে পাবো কেউ তো ভাবিনি। কটা দিন যে কি দুঃস্বপ্নে কেটেছে আমাদের। কি ব্যাপার ভাই রুদ্র, নতুন কোনো গন্ডগোল হলো নাকি? ঠিক গন্ডগোল নয় রাজি। শর্মা কনস্ট্রাকশনের শর্মা উনি যে সোনা জোগাড় করেছেন এই কথা স্টেটমেন্টে বলেছেন, মানে দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু ওহো, আবার কিন্তু কিসের উড়িদা? কেউ একজন যখন অ্যাডমিট করেই নিচ্ছে যে সে সোনাটা রেখেছে, তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম একটাই রাতুল, আমি শর্মা কনস্ট্রাকশনের সব অ্যাকাউন্ট চেক করেছি। শর্মাজির বিষয়ে অনেক খবরাখবর নিলাম। আমার এতদিনের অভিজ্ঞতা বলছে যে শর্মার মতো বিজনেসম্যান কোনো অবস্থাতেই এই সোনা জোগাড় করতে পারে না। উফ বাবা রে বাবা, ধরো। হ্যাঁ গো, পুলিশি তদন্ত কি শেষ হবে না? তুমি তো এখানে গৃহপ্রবেশে এসেছো, এখন এসব কথা না বললেই নয়। তবুও যদি কোনো অ্যাডভেঞ্চার প্ল্যান করতে, সেটাও তো করছো না। তবুও না হয় আমার একটু এক্সাইটমেন্ট হতো। কি রে নিপা, রুদ্রদা তো এখানে একটা সিরিয়াস কথা বলছে, তোর কি কোনো সেন্স নেই? সেন্স? কার সেন্স থাকার কথা বলছো? অমনি না, অমনি। আমি সব সময় গুরু গম্ভীর কথা বলি না, মানে কি এই যে আমি ঘটনা সিরিয়াসনেসটা বুঝি না? শোনো, আমি এইটুকু বুঝেছি যে ওই শর্মানাকে সে আমাদের বাড়িতে সোনাটা রাখেনি, তাই তো? হ্যাঁ, কিন্তু তাতে কি কি কে সোনাটা রেখেছে আর এই পুরো ঘটনার পেছনে কে আছে সেটাও তো আমরা সবাই জানি, তাই না মিঠাই? কিন্তু তাতে কি যায় আসে বলো নিপা দিদি? ওই ওয়ান অ্যান্ড অনলিকে ধরার মতন তো কোনো প্রমাণ নেই আমাদের হাতে। আর পুলিশ দাদা তো প্রমাণ ছাড়া কিছু করতে পারবে না। দেখো, আমরা যবের থেকে ঘর ছাড়া হয়েছি তবে থেকে কিন্তু মনে মনে সবাই জানি আসল অপরাধী কে, তাই না বলো বড় জামাইবাবু? আর যতক্ষণ না পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমরা আসল অপরাধীকে ধরতেই পারবো না, তাই না বলো পুলিশ দাদা? একদম ঠিক বলেছো মিঠাই। না না, তাহলে আমরা প্রমীলা লাহার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি না কেন? আরে রাজীব দা, প্রমীলা লাহা তো দ্য ওয়ান এন্ড অনলি। সে কি আর আমাদের মতো সাধারণ মানুষ নাকি যে তার বিরুদ্ধে যখন তখন প্রমাণ জোগাড় হয়ে যাবে? সেটা ঠিকই, তবে স্যান্ডি, প্রমীলা লাহার বাড়িতে ঢোকা খুব একটা ডিফিকাল্ট হবে না। আমরা কোনো আবেদন নিয়ে তো যেতেই পারি তার কাছে। তারপর ছদ্মবেশ? ওরে বাবা, এই ছদ্মবেশের ব্যাপারে আমার আগের বারের অভিজ্ঞতাটা মোটেই সুবিধের নয়। এই মিঠাই, বলছি ব্যাপারটা কিন্তু খুব রিস্কি। না না, আমরা যদি প্রমীলা লাহার বাড়িতে আবেদন নিয়ে যাইও, তাহলেও কি আমরা তাকে দিয়ে স্বীকার করাতে পারবো যে আমাদের বাড়িতে সোনাটা তিনিই রেখেছিলেন? না শ্রীতমা দিদি,
উনি অত সোজা মানুষ নন। মনে অনলিকে না কোনো একটা অসতর্ক মুহূর্তে ধরতে হবে। উনি তো নিজেকে নিয়ে সবসময় বড়াই করেন, সেরকম একটা মুহূর্তে যখন উনি নিজের মতন অন্যরকম মুডে থাকবেন, সেরকম একটা মুহূর্তে যদি ওনাকে ধরতে পারি যখন উনি বড়াই করতে করতে নিজের সমস্ত কথাগুলো নিজেই বলে ফেলবেন। ওরে বাবা, তাহলে তো ওই প্রমিলাকে নিচ্ছিল করতে যেতে হয়। আচ্ছা এভাবে হবে না মিঠাই? দেখো, অফিসিয়ালি কিন্তু আমার কিছু করার নেই, মানে যা করার তোমাদেরই করতে হবে। গোপাল, সাইড প্লিজ। গোপাল, আমি খুব বেশি কিছু চাইছি না। আমি চাইছি যাতে আসল অপরাধী ধরা পড়ে। সেটা কি খুব বড় চাওয়া গোপাল? তুমি হেল্প করবে না? যে মানুষটার জন্য আমাদের এত বড় কলঙ্ক হলো, যে মানুষটার জন্য আমাদের বাড়ি ছাড়া হতে হলো, যার জন্য দাদুর এত বড় বদনাম হলো, সে ছাড়া পেয়ে যাবে তুমি থাকতে। গোপাল, ওই ওয়ান অ্যান্ড অনলি যেন কোনোভাবেই বিনা শাস্তিতে পার না পেয়ে যায়। তুমি এটা দেখো গোপাল। কাকা, আরে বৌদিমণি, এসো 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 এসো। ওহ, এতদিন পর দোকান আবার স্বাভাবিকভাবে চলা শুরু হয়েছে। সত্যি আমাদের সবার যে কি আনন্দ হয়েছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি কাকা, এই আনন্দটা আর কিচ্ছুতে নেই। শেষ কয়েকটা দিন না জীবনটা একেবারে দুঃস্বপ্নের মতো হয়ে গেছিল। কাকা বলছি, কাস্টমাররা সবাই ঠিক মতন আসছে তো? আর